ভালো একটা ক্যামেরা ফোন, ভালো একটা লুক ডিজাইনের ফোনের কথা এলে সবার প্রথমে আসে আমাদের ওপো ব্র্যান্ডের কথা। আর তারই ধারা বজায় রাখতে ওপো আবার একটা নতুন ফোন লঞ্চ করে ফেললো। ফোনটার নাম হচ্ছে ওপো রেনো 10 5G। আজকের এই ভিডিওতে ফোনটার ফুল ডিটেলস নিয়ে কথা বলার চেষ্টা করব। ফোনটি লঞ্চ কবে হতে চলেছে, ফোনটির প্রাইস, স্পেসিফিকেশন সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলুন আর বেশি কথা বলে শুরু করি আজকের এই ভিডিও। সবার প্রথমে আমরা দেখে নেব এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে। ফোনটির থিকনেস দেওয়া থাকছে 8mm আর ফোনটির ওজন থাকছে 185 গ্রাম। অবশ্যই হালকা স্লিম একটি ফোন। ব্যাক সাইডে প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া আছে। আর ফোনটিতে দেওয়া থাকছে মিডল কাটিং পাঞ্চুয়াল ডিসপ্লে। আর এই ফোনটিতে কার্ড ডিসপ্লে ব্যবহার করা থাকছে, যার জন্য লুক আরো বাড়িয়ে তুলেছে। ফোনটির নিচে দিয়ে থাকছে স্পিকার টাইপ সি পর একটি সিম কার্ড ট্রে, আর উপর দিয়ে থাকছে একটি মাইক। ডান সাইডে পেয়ে যাবেন ভলিউম আপ এন্ড ডাউন বাটন আর একটি পাওয়ার বাটন। সব দিক দিয়ে দেখতে গেলে ফোনটার লুক এবং ডিজাইন একটা নেক্সট লেভেলে হতে চলেছে। তো এর লুক এবং ডিজাইন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে, আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তো এরপর দেখে নেবো আমরা এই ফোনটির ডিসপ্লে। 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে HDR10+ সাপোর্টের সাথে। তার সাথে থাকছে 120 হার্টের রিফ্রেশেস। ডিসপ্লে কালার যথেষ্ট ব্রাইট, কালারফুল একটি ডিসপ্লে। এর পিক ব্রাইটনেস দেওয়া আছে 950 নিটস। সিকিউরিটি সেন্সর হিসেবে পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এরপর আমরা দেখে নেবো এই ফোনটির পারফরমেন্স কেমন হতে চলেছে। ফোনটির আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 13, কোলার OS 13.1। আর চিপসেট ব্যবহার করেছে MediaTek Dimensity 7050 6 ন্যানোমিটারের সাথে। এর CPU হচ্ছে অক্টোকোর 2x2.6 GHz আর জিপি হচ্ছে Mali G88 MC4। এরপর দেখে নেবো এই ফোনটির র্যাম এবং রোম। ফোনটিতে SD কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারেন। ফোনটিতে র্যাম থাকছে 8GB র্যাম 128GB স্টোরেজ, 8GB র্যাম 256GB স্টোরেজ। এর ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন 8GB, মানে টোটাল আপনি 16GB র্যাম পেয়ে যাবেন। এর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। BGMI, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, হাই গ্রাফিক্স গেমগুলো আপনি স্মুথলি প্লে করতে পারবেন। কোনো রকম ল্যাগ, হিটিং ইস্যু, ফ্রেম ড্রপ আপনি দেখতে পাবেন না। গেম প্লের সময় আপনি ওভার হিটিং ইস্যু দেখতে পাবেন না। এখানে গেমিং এর জন্য একটি পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর আপনি যদি একটু হার্ড ইউজার হয়ে থাকেন তো এই ফোনটি একবার দেখতে পারেন। তো এরপর দেখে নেবো আমরা এই ফোনটির ক্যামেরা। ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেখানে আপনি প্রাইমারি লেন্স পেয়েছেন 64 মেগাপিক্সেলের, 32 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, LED ফ্ল্যাশ, HDR সাপোর্টের সাথে। এই ব্যাক ক্যামেরাতে আপনি ভিডিও শুট করতে পারেন 4K 30fps, 1080p 30fps, 60fps, 120fps, 480fps। ফোনটি আপনার সিঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরাতে আপনি ভিডিও শুট করে দেন 1080p 30fps। এরপর দেখে নেব আমরা এই ফোনটির ব্যাটারি। ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য থেকে লিথিয়াম পলিমার্কের 5000 mAh এর ব্যাটারি। আর এই ফোনটিকে দ্রুত চার্জ করার জন্য থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সেন্সর হিসেবে আপনি সব ধরনের সেন্সরই পেয়ে যাবেন। আর সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা প্রথমে বলেছি। কানেকশন হিসেবে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC, FM রেকর্ডিং থাকছে না, USB টাইপ সি 2.2। ফোনটির নেটওয়ার্ক হিসেবে থাকছে 2G, 3G, 4G এন্ড 5G। ফোনটা বিশেষ করে 5G সাপোর্টেড। 5G সাপোর্ট নিয়ে আপনি কোনো ধরনের কম্প্রোমাইজ দেখতে পাবেন না। এখানে আপনার 5G 13টা ব্র্যান্ড ব্যবহার করা আছে, যেটা আপনার এরিয়াতে একটা সাপোর্ট করেই যাবে। 5G নিয়ে আপনি কোনো ধরনের কম্প্রোমাইজ দেখতে পাবেন না। এই ফোনটি ভালো দিক দেখতে গেলে এই প্রাইসের মধ্যে এই ফোনটি সবকিছু ঠিকঠাকই দিয়ে রেখেছে। এই ফোনটি ভালো দিক দেখতে গেলে থাকছে এখানে একটি পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করা হয়েছে গেমিং এর জন্য। আর তার সাথে থাকছে দুর্দান্ত লেভেলের একটি ক্যামেরা সেটআপ। আর এর ক্যামেরাতে আপনি নেক্সট লেভেলে একটা ফটো তুলতে পারবেন। তার সাথে থাকছে কার্ড ডিসপ্লে। ফোনটির ফাস্ট চার্জিং হিসেবে আপনি ঠিকঠাকই পেয়ে যাবেন। গ্লোবাল মার্কেটে ফোনটিকে লঞ্চ করা হয়েছিল 18 জুলাই 2023। ফোনটির প্রাইস হিসেবে থাকছে 8GB র্যাম 256GB স্টোরেজের জন্য 32,999 টাকা। এখন যদি আপনি অফারে বাই করেন তো এর প্রাইস পড়বে 29,999 টাকা। তো এই প্রাইসের মধ্যে আপনি একটা দুর্দান্ত লেভেলের ফোন পেয়ে যাবেন। তো আপনার কাছে এই ফোনটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে এরকম নতুন ভিডিও। সকলে ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই।